একটি কিতাবের মধ্যে ঘটনা পড়েছি, ইয়ামানে এক লোক ছিল যিনি মুস্তাজাবুদ দাওয়াত, যার দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতেন, যা চাইতেন তাই আল্লাহ তাআলা দিতেন। তো এক ব্যক্তি খোঁজ পাইলেন যে অমুক জায়গায় এক লোক আছেন যিনি মুস্তাজাবুদ দাওয়াত, আল্লাহ তাআলার কাছে যা দোয়া করেন তাই দেন। উনি খুঁজতে 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 গিয়া ওই ব্যক্তি খুঁজে পাইলেন যার দোয়া কবুল হয়। উনি দেখলেন উনি দুইটা শুকর ছিলেন, তো দুইটা শুকরকে গোসল করাইতেছেন। তো ওই ব্যক্তি ভাবতেছে যে এই ব্যক্তির দোয়া কবুল হয়, তিনি শুকর পালে, এই ব্যক্তির দোয়া কি কখনো কবুল হবে? তো যে ব্যক্তি শুকর গোসল করাইতেছিল তিনি দেখতেছিলেন যে কোনো একটা লোক তাকে ফলো করতেছে। তাকে জিজ্ঞাসা করা হলো, কি বাবা, আপনি কি কেন আসছেন, কোথায় থেকে আসছেন? হঠাৎ করে দেখলাম এখানে। তো তিনি বলতেছেন, আমি আপনার ব্যাপারে শুনতে পারছি আপনার দোয়া নাকি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয়, আপনি আল্লাহ তাআলার কাছে যা চান তাই কবুল হয়, অথচ আপনি তো দেখি শুকর গোসল করে দিয়েছেন, আপনি এত মকবুল প্রিয় বান্দা কিভাবে হলেন? তিনি বললেন, এই যে শুকরগুলো দেখতেছেন এরা হলো আমার মা বাবা, এদের কোন একটা বদ আমলের কারণে, খারাপ কাজ করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে শুকর বানিয়ে দিয়েছেন। কিন্তু বিষয় হলো তারা তাদের বদ আমলের কারণে তারা তাদের শাস্তি পেয়েছে, কিন্তু ওরা তো আমার মা বাবা, আমার যে হক ছিল, আমার যে দায়িত্ব ছিল, আমি আমার মা বাবার হক আদায় করতেছি, তাদের খেদমত করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন এর উসিলা করে আমাকে এই নিয়ামত দান করেছেন, আমি আল্লাহ তাআলার কাছে যা চাই তাই কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে সম্বোধন করে বলেছেন। আল্লাহ বলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কখনো তোমাদের মা বাবারা তোমাদেরকে অজ্ঞতাবশত না জানার কারণে তোমাদেরকে কোনো খারাপ কাজ করতে বলে, শিরিক করতে বলে, তাদেরকে মানা যাবে না ঠিক, কিন্তু তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না। ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, তাদের সাথে অন্যায় আচরণ করা যাবে না। তোমরা আমার মা বাবার হওয়ার উপযুক্ত না, তোমরা খারাপ মানুষ, তোমরা অভদ্র, তোমরা অসভ্য, এ সমস্ত বলা যাবে? তুমি মা বাবা হইয়া আমাদেরকে, সন্তানকে কিভাবে খারাপ কাজের কথা বলো? তোমাদের মতো মা বাবার পরিচয় দিতে আমাদের খুব খারাপ লাগে, এইটা সেইটা, অমুকটা তমুকটা। আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণভাবে নিষেধ করে দিয়েছেন। আল্লাহ বলছেন, ফালা তুতি'হুমা, তোমাদের মা বাবারা যদি তোমাদেরকে কোনো অন্যায় কাজ করতে বলে সেটা মানা যাবে না ঠিক, কিন্তু ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, যদি তোমরা আখিরাতে কল্যাণ চাও, দুনিয়ার জমিনে সেই মা বাবাদের সাথে সদাচরণ, সুন্দর আচরণ করতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার বাবা ছিলেন কাফের, মুশরিক, মূর্তি পূজা করত। শুধু মূর্তি পূজাই করত না, বরং মূর্তি বানায় বানায় বিক্রি করত। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে সুন্দর করে বুঝিয়েছেন, বাবা আপনি যে কাজগুলো করতেছেন এগুলো হলো পথভ্রষ্টতা, এগুলো অন্যায়, এগুলো ঠিক না। কিন্তু কখনো তিনি বাবার সাথে খারাপ আচরণ করেন নাই, বরং বাবা বলেছে, ওই আমার সন্তান, তুমি যেই পথে আসো এই পথেই থাকো, তোমাকে আমি পাথর মেরে হত্যা করে ফেলবো। তারপরেও কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার সাথে খারাপ আচরণ করেন নাই। তুমি আমার কেমন বাবা হলা, সন্তানরে পাথর